সে কিছু আইন কানুন বিধিবিধান তার প্রজাদের উপরে চাপিয়ে দিল। তো প্রজারা বাধ্য হয়েই তার আইন কানুন মানা শুরু করলো। আবার এদিকে হযরতে মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু দ্বীনে এলাহি আকবর, সম্রাট আকবরের এই নতুন ধর্মের প্রবর্তক, এই ধর্মটা সে মানিয়ে নিতে পারলো না। কেন মানিয়ে নিতে পারলো না? ধর্ম তো একমাত্র কি, ইন্না দীনা ইনদাল্লাহিল, বলেন না কেন, ইসলাম। ইসলাম। আমার সাথে বলেন তো দেখি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। একমাত্র, নিশ্চয়ই একমাত্র আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মোবাইল খুললে পরে যাদের টাচ মোবাইল আছে তারা দেখবেন ওইখানে এই টাচ মোবাইল টানতে টানতে এক জায়গায় লেখা আছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা আসে, লেখায় আসে। যারা মনে করেন, ভালো করে বুঝুন কিন্তু আমার কথা শুনতে চান আপনারা, ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা যারা মনে করেন তারা কি করেন, লাইক দেন। এরকম একটা আছে কিনা, আপনারা দেখছেন কিনা? আচ্ছা, কারা কারা লাইক দিয়েছেন বলেন তো দেখি। না, যারা দিয়েছেন তারা মারাত্মক ভুল করেছেন। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র, কথাটা ভালো করে বুঝতে হবে। নিশ্চয়ই এই দুই সরব, এখানে কয়েকটা লোক আছে কথা শুনতেছে, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হলো, ধর্ম হলো ইসলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা অন্যান্য যে সকল ধর্ম অবলম্বী বা ধর্ম আছে আল্লাহর কাছে ওই সকল ধর্ম কর্ম কি গ্রহণযোগ্য না। না। এখন ওই জায়গায় যদি কেউ লাইক দেয়, ফলো দেয়, তাহলে কি হবে? গুনাহ হবে না? এটা তার বিষয়। এখন দ্বীনে এলাহি এটা কিন্তু মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মানতে রাজি নয়। বাইজে গেল সম্রাট আকবরের সাথে সংঘাত, দ্বন্দ্ব বাইজে গেল। মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার পক্ষে কিছু মজবুত ইমানদার, সত্য ইমানদার, জীবন দেওয়ার মতো লড়াকু সৈনিক, তারা কিন্তু মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি পক্ষ অবলম্বন করে এই দ্বীনে এলাহি, এই ধর্মের বিরুদ্ধে সংগ্রাম তুঙ্গে উঠে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সম্রাট আকবর কি করলো? এই মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে বাধ্য করার জন্য, বশ করার জন্য, তার আনুগত্যে আনার জন্য, তার পক্ষে আনার জন্য সম্রাট আকবর সিপাহী পাঠিয়ে দিল, যাও মুজাদ্দেদে আল-ফিসানিকে ধরে আনো। আমার কথা শুনতেছেন? সিপাহীরা তো চলে গেল মুজাদ্দেদে আল-ফিসানিকে ধরে আনার জন্য। তিনি বললেন একটু অপেক্ষা করো। তিনি তার ভক্তকে বললো এক বন্যা পানি আনো। এক বন্যা পানি আনার পরে তিনি ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে মুজাদ্দেদে আল-ফিসানি ওই সিপাহী পুলিশদের সাথে তিনি রওনা দিলেন। এসে দেখেন যে সম্রাট আকবর যে তার মসনদ, সিংহাসন যেখানে সে বসে আছে, ওই সিংহাসনের নির্দিষ্ট ওই ঘরের ভিতরে, ওই সংসদ ভবনে ঢুকতে হলে পরে যেই দরজাটা, যে গেটটা আছে, ওই গেটের শাটারটা ওই শাটারটা নামায়া দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো এই মুজাদ্দেদে আল-ফিসানি যখন ভিতরে ঢুকবে, মাথাটা নিচু করে সে ওই ঘরের ভিতরে ঢুকবে,
তার মানে ওই আদিনে এলাহি যে ধর্ম প্রবর্তক সম্রাট আকবরের কাছে সে তার মাথাটা নত করবে, ধরে বলেন নাউযুবিল্লাহ। সালাকিটা বুঝছেন তো আপনারা? সালাকিটা বুঝছেন? শোনেন, আমি বেশি সময় কথা বলবো না। বক্তা মেহমান বাইরে থেকে আসছে, ওনার কথাই আপনারা আজকে শুনবেন। আমার কথা তো আপনারা সব জায়গায় শুনেন, জানাজায় শোনেন, মিলাদে শোনেন, দোয়ায় শোনেন, ওয়াজে শোনেন। আজকে আমরা বাইরের মেহমানের কথা শুনবো। এইবার মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র গেটের কাছে আসলেন, এসে দেখলেন যে শাটারটা নামানো। পুলিশেরা বলতেছে হুজুর ঢোকে, হুজুর ঢোকে। এখন হুজুর হলো পুলিশের দিকে তাকাইতেছে, এই মিয়ারা খালি বলো যে ঢোকেন ঢোকেন, কেমনে ঢোকবো? শাটার উঠাও। বলে না, শাটার উঠানোর নিয়ম এখানে আজকের মতো নাই। তার মানে যে শাটারটা নিচু করে দেওয়া হয়েছে, আপনি এই শাটারের এই নিচু এই যে জায়গাটা আছে, মাথাটা নত করে নিচু করে আপনি ভিতরে ঢুকবেন। এই জন্য আজকে শাটারটা নামায় দেওয়া হয়েছে। মুজাদ্দেদ আল বেসানি, এই পোলাপান ধরার গেল না। আরে 5 এখানে থাকবে না।